বন্ধুরা, পৌরাণী টেস্টি ফুডে সকলকে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। টমেটো এমন একটি সবজি যেটা আমাদের সারা বছরই খুব প্রয়োজন হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দীর্ঘদিনের জন্য টমেটো কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। এই যেহেতু রমজান মাস, তো রমজান মাসে টমেটো অনেক বেশি প্রয়োজন হয় এবং টমেটোর দাম যেহেতু অনেক কম, তো এখনই সুযোগ যে টমেটো সংরক্ষণ করে রাখার। আর আমি দুইটি পদ্ধতিতেই খুব সহজেই সংরক্ষণ করে কিভাবে রাখতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর তার আগে অবশ্যই টমেটো থেকে বোটাগুলো আলাদা করে নিতে হবে। বোটাগুলো আলাদা করে নেওয়ার পরে একটা পাত্রে অনেকটা পরিমাণ পানি নিয়ে তার ভিতরে টমেটোগুলো দিতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন টমেটোর গায়ে কোনো প্রকার ময়লা না থাকে। তাহলে টমেটোগুলো যখন সংরক্ষণ করে রাখবেন তখন টমেটোগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানি থেকে তুলে নিতে হবে। আর টমেটোগুলো তুলে নেওয়ার পরে সবগুলো ভালো করে মুছে নিতে হবে, যেন কোনো প্রকার পানি না থাকে। আর মোছার জন্য আমরা ব্যবহার করব সুতি কোনো কাপড় বা টিস্যু। আমি ব্যবহার করছি সুতি একটা কাপড়, আর এটার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যেন কোনো প্রকার পানি এখানে না থাকে। তাহলে আমার সংরক্ষণ করতে সুবিধা হবে। তারপর আমি টমেটোগুলোকে দুই ভাগে ভাগ করে নেব, কারণ আজকে আমি আপনাদেরকে দুই পদ্ধতিতে দেখাবো যে টমেটো কীভাবে সংরক্ষণ করে রাখতে হয়, এবং খুবই সহজ পদ্ধতি, আর যেটার জন্য আপনাদের কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে যা আছে সেটা দিয়ে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন। তার জন্য সবার প্রথমে লাগছে একটা সিম্পল পলিথিন। ফার্স্টে আমি গোটা টমেটো সংরক্ষণ করে দেখাবো। এর জন্য পলিথিনের ভিতরে আমি টমেটোগুলোকে একে একে দিয়ে দেবো। এই পলির ভিতরে যে এক্সট্রা হাওয়া আছে সেগুলোকে আমরা বাইরে বের করে দিব। তারপর সুতার মাধ্যমে পলির মুখটা ভালো করে বেঁধে নিব। আমি আপনাদেরকে দেখাবো যে প্লাস্টিকের কৌটাতেও কীভাবে টমেটো সংরক্ষণ করে রাখা যায়। তার জন্য ফার্স্টে লাগছে একটা প্লাস্টিকের কৌটা, আর অবশ্যই ঢাকনা সহ। এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিব, তারপরে ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আমি দ্বিতীয় পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করে দেখাবো, আর তার জন্য আমি টমেটোগুলোকে ছোট ছোট সাইজে কেটে নিব। চাইলে যে কোনোভাবেই টমেটোগুলোকে কেটে রাখতে পারেন। আলাদা করে যে টমেটোগুলো রেখেছিলাম তার মধ্যে থেকে কিছু টমেটো আমি 2 ফালি করে কেটে নিব, আর কিছু টমেটো আমি 4 ফালি করে কেটে নিব। এটা আমার রাখার সুবিধা, তাহলে আমি যখন ফ্রিজ থেকে বের করে এটা রান্নায় ব্যবহার করব তখন খুব সহজেই আমি এটা বের করে নিতে পারবো। এই জন্য টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে পলিথিনের ব্যাগ বা জিপার ব্যাগের মধ্যে করে রাখবো, আর কৌটার ভিতরে করে রাখতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমার প্লাস্টিকের কৌটা ব্যবহার করতে হবে এবং ঢাকনা সহ সেটা ব্যবহার করতে হবে। আপনাদের কাছে যদি এই জিপার ব্যাগগুলো না থাকে তাহলে আপনারা সিম্পল যে পলিথিনের ব্যাগগুলো আছে সেগুলোতেও রাখতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিতরে হাওয়া না থাকে, তাহলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না, আগে থেকেই নষ্ট হয়ে যাবে। এই ব্যাগটার মধ্যে কাটা টমেটোগুলো ঢুকিয়ে নিচ্ছি। এর মধ্যে ভালো করে সাজিয়ে দিয়ে তারপরে আমি মুখটা লাগিয়ে নিব, যেন কোনো প্রকার হাওয়া না থাকে। আপনারা চাইলে এই দুই পদ্ধতিতে সহজেই সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।